আপনারা তো প্রত্যেকেই রুটি বানান, কিন্তু দেখুন এরকম নরম রুটি বানিয়েছেন কখনো? দেখুন কতটা নরম তুলতুল করছে, একেবারে হাতের মুঠোর মধ্যে চলে আসছে, পাতলা তুলতুল করছে। আর ঘন্টার পর ঘন্টা রাখলে পরেও এই রুটি কিন্তু শক্ত হবে না, একেবারে নরমই থাকবে। দূরে কোথাও ট্রাভেল করতে যাচ্ছেন, তাহলে এই রুটি বানিয়ে নিয়ে চলে যান। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতরে আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন একটু ফুটতে শুরু করেছে, যে বাটি মাপের আমি জল নিয়েছিলাম সেই বাটি মাপেরই 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, দিয়ে জলের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেবেন। অনবরত নাড়তে হবে, যাতে সুজির মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা বেশ ঘন হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে সুজিটা কিন্তু একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। আর একটু শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে দেবেন। সুজিটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু নাড়াচাড়া করে সুজিটাকে একটু শুকিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার অন্য একটা পাত্রের ভেতর সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা বাইন্ডিংসের কাজ করবে, এই জন্য ময়দাটা দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে আটাও দিতে পারেন। এবারে আমি আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখনও বেশ একটু গরম লাগছিল, এই জন্য আমি এটা হাতা দিয়েই মানে খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির ভেতরটা এখনও বেশ গরম আছে। ভালো করে মিশিয়ে নেব। এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুন্তিটা সরিয়ে রাখছি। এবার হাত দিয়েই ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এমন করে আটা মাখি সেরকম করে মেখে নিয়েছি। দেখুন আমার অনেকটা পরিমাণ হয়ে গেছে সুজিটা, আমার এতটা লাগবে না, এই জন্য আমি অর্ধেক অংশ এটাকে সরিয়ে রাখছি, কালকে বানিয়ে নেব। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী সুজিটা নেবেন। এবার যে অর্ধেক অংশ আমি রেখেছিলাম তার মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিলাম। হাতে লেগে যাচ্ছিলো সুজিটা, একটু ময়দা দিয়ে ভালো করে আবারও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন মাখতে মাখতে একেবারে স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এমন করে মাখতে হবে যাতে ডোটা একেবারে স্মুথ হয়ে যায়। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এইবার এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না, মোটামুটি মাঝারি সাইজের কতগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। দেখুন আমার কতগুলো লেচি তৈরি হয়ে গেছে। এবার একটা লেচিকে নিয়ে আমি চাকতার ওপরে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে আর যেমন করে আমরা রুটি বেলি সেরকম করেই আলতো হাতে এটাকে বেলে নেব। বন্ধুরা রেসিপিটা যদি একবার বানান না, তাহলে কিন্তু আপনাদের অন্য কোনো রকম করে রুটি খেতে ইচ্ছা করবে না। এতটাই নরম তুলতুলে হয়েছে যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর যখন এটা অনেকক্ষণ পরে খাবেন তখনও কিন্তু এটা শক্ত হবে না, একেবারে নরমই থাকবে। এটা আপনারা যে কোনো তরকারির সাথেই খেতে পারেন, তবে এটা শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এইভাবে সব রুটিগুলো বেলে নিয়েছি। দেখুন খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটাও হয়নি। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে একটা রুটি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড বাদে ওপরটা যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখন এটাকে উল্টে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিতেই কিন্তু আস্তে আস্তে রুটিগুলো ফুলতে শুরু করবে। দেখুন একটু করে চাপ দিচ্ছি আর রুটিগুলো কিন্তু বেশ ফুলে যাচ্ছে।
খুব আলতোভাবে চাপটা দেবেন। এই রুটি কিন্তু ভীষণই নরম, বেশি জোরে চাপ দিলে পরে ছিঁড়ে যেতে পারে, তাই স্প্যাচুলা দিয়ে আলতো হাতে একটু চাপ দেবেন। দেখুন কিরম বলের মতো ফুলে যাচ্ছে রুটিগুলো, নরম তুলতুল করছে দেখেই মনে হচ্ছে। আমি আরেকটা রুটিও একইভাবে সেঁকে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আমি একটা রুটিও দিয়ে দিয়েছি, আরেকটা রুটি একইভাবে ওপর নিচ উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু রুটিগুলো বেশ ফুলে যাচ্ছে। এইভাবে বানাবেন। আমরা যখন দূরে কোথাও ট্রাভেল করতে যাই তখন কিন্তু আমাদের খাবার নিয়ে একটা চিন্তাই হয়, রাস্তার খাবার খেতে হয় আমাদেরকে। কিন্তু এইভাবে যদি আপনারা রুটি বানিয়ে নিয়ে যান তাহলে কিন্তু আপনারা এই রুটিগুলো কিন্তু খেতে পারবেন। রুটিগুলো ঘন্টা বা ঘন্টা রাখলেও কিন্তু শক্ত হবে না। দেখুন আস্তে আস্তে রুটিগুলো কিন্তু বেশ ফুলে যাচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এইভাবে সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন আমার কতগুলো রুটি তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুল করছে রুটিগুলো, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তার কিন্তু ভীষণই পছন্দ হবে। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবেন এই রেসিপিটা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রুটি তো আপনারা প্রায় দিনই বানান, একদিন আমার মতন করে এইভাবে রুটি বানিয়ে খান, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। দেখছেন তো কীরকম নরম তুলতুল করছে, হাতের মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর একটুও শক্ত হবে না। দেখেছেন কত সুন্দর হয়েছে রুটিগুলো? কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন সুজির রুটিটা। সকালে ভালো থাকুন এই কামনাই করি।